সব ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। এটি কিন্তু শিক্ষার্থীরাই পথ দেখালো যে কিভাবে সংস্কারের জন্য আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। আজকের মানবাধিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ দেই যে আপনারা আজকের শিক্ষার্থীদের এই যে যৌক্তিক ন্যায়সঙ্গত কিছু দাবি সেগুলোর সামনে আনলেন এবং এটাও বললেন যে শিক্ষার্থীরা যেটি করছিল সেটি কিন্তু একেবারেই ন্যায়সঙ্গত এবং গণতান্ত্রিক পদ্ধতিই করছিল। তাদের স্মার্টনেস দেখেন, সেটি আমরা ভাবতেও পারিনি। তাদের কর্মসূচিগুলো কীভাবে নামকরণের মধ্যেই চমৎকারিত্ব আছে, চমক আছে। নামকরণ কমপ্লিট শাটডাউন, আবার বলছে মার্চ ফর জাস্টিস, কি অসাধারণ শব্দ। মার্চ ফর জাস্টিস, বিচারের জন্য, ন্যায়তার জন্য, ন্যায্যতার জন্য মার্চ করছি। আবার বলছে রিমেম্বারিং দি হিরোজ, যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদেরকে স্মরণের জন্য তারাই করছেন। এই ধরনের নানা কর্মসূচি তারা দিচ্ছে, সবটাই কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে। এগুলো প্রত্যেকটাই অধিকারের প্রশ্ন। সাম্যতা এবং অধিকার এই দুটো প্রতিষ্ঠার জন্যই তাদের আন্দোলন। সুতরাং যুগে যুগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই পথই দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন জাতি রাষ্ট্রের জন্ম দিতে সক্ষম হলেন 1971-এ, তার পশ্চাৎপদের ইতিহাসগুলোও তো তাই। সেগুলোও তো এই ধরনের নানা গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2-3 লাখ মা বোনের যে সম্ভ্রমহানি, তার বিনিময়ে আমরা এটা পেয়েছি। সুতরাং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মহৎ কিছু অর্জিত হয়। শিক্ষার্থীদের এই মহৎ অর্জন ইতিমধ্যেই জাতির একটা অর্জন হয়েছে, কারণ সব ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। এটি কিন্তু শিক্ষার্থীরাই পথ দেখালো যে কিভাবে সংস্কারের জন্য আন্দোলন করতে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। সেটি এই শিক্ষক শিক্ষার্থীরাই মূলত যুগে যুগে এই পথগুলো দিয়ে দেখিয়েছে। বিভিন্ন যুগে যুগে বিভিন্ন ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেটি হয়েছে এবং এবারও তাই হচ্ছে। এটির জন্য যেটি এখন করা প্রয়োজন সেটি হলো, এখন কোনো বিদেশি শক্তি নাই। এখন কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশকে এখন আমরা পশ্চাতে নিতে চাই না। যেটি ইকবাল হোসেন সাহেব একটু বলছিলেন যে আজকের লিবিয়া, ইরাক এবং এই যে সকল রাষ্ট্রে বিদেশি পরাশক্তির হস্তক্ষেপ পরে সেই রাষ্ট্রগুলোর উন্নয়ন এখন কোথায় গিয়ে পৌঁছছে, কত নিচে তারা নেমেছে তারা। এবং এমনকি এখন প্যালেস্টাইনের কথাও আরও ধরুন, খুবই সেই ধরনের আমরাও যে স্তরে উপনীত হয়েছি, এখান থেকে আমরা সামনে যেতে চাই। প্রধানমন্ত্রীর যে ভীষণ সেই রূপকল্প 2041, যেটি হলো 2041-এর মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে উন্নীত হওয়া, সেই অপেক্ষায় আমরা আছি। সুতরাং সেদিকে যেতে চাইলে তাহলে আমাদের এই জাতীয় যে সম্পদ স্থাপনা সেগুলোতে আঘাত হানা সেটি যাবে না, তাহলে আমরা পিছনে যাব। আমাদের দুষ্কৃতিকারী যারা, তাদেরকে রক্ষা দেওয়া সেটা যাবে না, কারণ আইনের বিচারহীনতার সংস্কৃতি দেশে ছিল। এই প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, তিনিই তো এটা স্থাপন করলেন যে ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেটি তিনি বাতিল করলেন এবং একই সঙ্গে যে হত্যাকাণ্ডের বিচার হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটি তো তারা প্রতিষ্ঠা করলেন। সুতরাং এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যারা নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাদের নিঃসন্দেহে বিচার হবে এবং সেটার জন্য পথ তৈরি করা হয়েছে। শুধুমাত্র আমাদের এখন ধৈর্য ধরে অবশ্যই সেই সময়টুকু দিয়ে সকলকে অগ্রসর হওয়া এবং শিক্ষার্থীদেরকে আমাদের উদ্যত আহ্বান থাকবে তারা যেন তাদের নিজ নিজ ক্যাম্পাসে সকলে ফিরে আসে।